ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার সংলগ্ন মোহাম্মদ আব্দুল খালেক মহাবিদ্যালয়ের এক শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষক নজরুল প্রথমে বন্ধু হওয়ার প্রস্তাব দেন, পরে বলেন আমি শিক্ষক, আমাকে তুমি বলে কথা বলতে পারো। পরবর্তীতে আলাদা সময় কাটানো, কলেজ টাইমের বাইরে ঘুরতে যাওয়া এবং স্বামী স্ত্রীর মতো চললেও সমস্যা হবে না বলে বিভিন্ন অশোভন প্রস্তাব দেন তিনি। এমন অভিযোগের প্রমাণ হিসেবে ছাত্রীরা গণমাধ্যম কর্মীদের কাছে একাধিক স্ক্রিনশটও দিয়েছেন। এ ঘটনার পর কলেজের ছাত্ররা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। অভিভাবকদের কেউ কেউ বলেন, আমরা সন্তানদের পাঠাই পড়ালেখার জন্য, সেখানে শিক্ষকরা যদি এমন প্রস্তাব দেন তাহলে আমরা কাকে বিশ্বাস করব? শিক্ষক তো সন্তানের দ্বিতীয় অভিভাবক। কলেজের অধ্যক্ষ অলিউর রহমান জানান, গতকাল 3টি লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ হয়েছে। আমি উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছি। বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যা সাময়িক বরখাস্তও হতে পারে। অভিযোগের বিষয় অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম দাবি করেন, এ অভিযোগ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আমার আইডি হ্যাক করে এবং স্ক্রিনশট তৈরি করা হয়েছে। তবে সরাসরি কুপ্রস্তাব দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটাও ভিত্তিহীন। এ সময় তার ভগ্নিপতি নূর ইসলাম, যিনি নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেন, সাংবাদিকদের বলেন, ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু বিষয়টি চেপে রাখেন। এ প্রসঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হোসনে আরা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তৈরি করে এবং তাদেরকে বলে যে তোমরা আমার বন্ধু ভাববা। একটা শিক্ষক যখন একটা স্টুডেন্টকে বা একটা ছাত্র বা ছাত্রীকে বলে যে তুমি আমাকে বন্ধু ভাববা, বন্ধুর মতো আচরণ করবো বা কথা বলবা, এটা স্বাভাবিক, ছাত্ররাও সেটা মেনে নেয়। মেনে নেওয়ার পরে তাদের সাথে কথাবার্তা, বিভিন্ন পারিবারিক খোঁজখবর নেয়। পারিবারিক খোঁজখবর নেওয়ার পরে একটা পর্যায়ে যে এসে তাকে বিভিন্নভাবে শারীরিক, অর্থাৎ প্রেমের প্রস্তাব, বা বলে যে আমার সাথে ঘুরতে যেতে হবে, বা আমার সাথে চলো রেস্টুরেন্টে যাই, বা চলো কোথাও চা খেতে যাই, বা কোথাও ঘুরতে যাই, এইভাবে তাদেরকে বলার পরে তারা অনেক সময় এটা তারা, ওই বাচ্চারা ছোট মানুষ, তারা অনেক সময় তারা ওইটা গ্রহণ করে তার ফাঁদে অনেকে পা দেয়, অনেকে পা দেয় না। এই নিয়ে এর আগেও একাধিকবার বিচার সালিশ হয়েছে, কিন্তু কোনো শক্ত প্রতিপক্ষ বা কেউ তার বিরুদ্ধে ওইভাবে মুখ খোলে না। কারণ একটা মেয়ে সম্বন্ধে যখন এমন হয়, তখন সে মেয়েটা কিন্তু স্বাভাবিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, যে না আমার সম্মানের সমস্যা হবে, আমার তো বিয়ের উপযুক্ত বয়স। আমার নাম ফজলা, আমি এম এ খালেক মহাবিদ্যালয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ওই স্যার আমার সঙ্গে এরকম প্রথমে বন্ধুত্ব করে, উনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শিক্ষকের নামটা যদি উল্লেখ করতেন। এমডি নজরুল ইসলাম। আচ্ছা, তারপরে উনি আমাদের বন্ধু হিসেবে নেয়। আমরা বন্ধু হিসেবে, একজন টিচার যদি বন্ধু হতে চাই, আমরা তো সেখানে আর নাও করতে পারি না। না করলে উনি বলে যে না, তাতে কি সমস্যা, এবারে তুমি আমি করে বলতে বলে। আমরা যদি না বলে তুমি না বললে কেমন একটা হয়ে যায়। তারপর ওখান থেকে সোনা মধু বলে। তারপরে হচ্ছে বউটাকে আমাদের বউ বলে সম্মতি দেয়। যদি বলি যে আপনার একটা ভাস্তি তো আমাদের সঙ্গেই পড়ে। আমি এই কথাটা আগে ওনার বোনের বরের সঙ্গে বলেছিলাম যে এরকম আঙ্কেল, নজরুল স্যার তো আমাদের বাপের সমানে, তা নজরুল স্যার আমাদের কি করতে এই কথাগুলো বলে। উনি নজরুল স্যারের মারতে গেছিল। তারপরে ইরা এসে আমার বলছে যে ওই কথাগুলো আমাদেরও বলেছে। তখন আমরা এসে প্রিন্সিপাল স্যারের কাছে বলে দিয়েছি যে স্যার আমাদের সাথে দেহের ব্যবসা করতে চায়, স্যার হচ্ছে আমাদের নিয়ে ঘুরতে যেতে চায়, দেহের চাহিদা মেটাতে চায় আমাদের সঙ্গে। এই সমস্ত কথাগুলো আমাদের মেসেজে বলে। ব্লক করে দিলে অন্য নাম্বারে ফোন দিয়ে ব্লক খুলে দিতে বলে। তাবাসসুম ফার্স্টে স্যারের সাথে অনেক কোচিং থেকে শুরু করে কলেজ অবধি অনেক কিছুই কথা হওয়ার পরে স্যার আমাদের বলে আমরা কি বন্ধু হতে পারি না। পরে আমরা যখন বলি, স্যারের একটা ভাগ্নি পড়ে আমাদের সাথে, বলি যে সে যেহেতু আপনার মেয়ে, আমরাও আপনার মেয়ে, তো উনি বলে না আমরা বন্ধু হইতে পারি না। পরে আমরা যখন বন্ধু হই, যে বলে যে একটা স্যার আর একটা স্টুডেন্ট তো বন্ধু হইতেই পারে। হওয়ার পরে তিনি বলে যে আপনি থেকে তুমি করে বলা যায় না, বন্ধু আপনি করে বললে কেমন হয়। যখন আমরা ওইটারও প্রতিবাদ করি, তখন তিনি আবার বলে যে না, তুমি করে বললেই ভালো হয়। তো এখান থেকে শুরু করতে করতে উনি প্রপোজাল দেয়। তারপরে বিয়ের কথা, একজন হাজব্যান্ড আর ওয়াইফ যেসব কথা বলে সেসব কথা উনি বলে। পরে আমার আব্বুর একটা সমস্যা হয়েছিল,
আমার আব্বু যে এখানে জব করে এখানে ওনার লোক আছে, এই জন্য আমি ওনার বলছিলাম। বলার পরে উনি বলে যে তোমার যে সমস্যা ওইটা আমি দেখবো। পরে আমি বাসায় গেলে উনি ফোন দেওয়ার পরে বলে তুমি যখন একা ছিলে আমার মনে হয়েছিল তোমার হাত ধরে আমি চুমু খাই, তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তোমার দেখলে আমি মায়ে পড়ে যাই, তোমার একটা নাম দিব যদি তুমি কিছু মনে না করো, তোমার জন্য আমি রোজ গান লিখি, কবিতা লিখি, আরও অনেক কথা বলে উনি। তো তারপর থেকে আমি আর কথা বলি না, আর এটা কারোর সাথে শেয়ারও করি না। তারপরে যখন দেখি অনেকের সাথেই এটা বলতেছে তখন পরীক্ষা চলছিল। পরীক্ষার পরে ছেলেমেয়েরা এসে বললো যে স্যার আপনার কাছে আমাদের কিছু কথা আছে, আমরা কিছু অভিযোগ করতে চাই। তো ওরা আসলো, আসার পরে ওরা আমাকে বলল যে স্যার নুরুল স্যার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে বা করে, মোবাইলে মেসেঞ্জারে বিভিন্ন সময় কথা বলে, বিভিন্ন নগ্ন কথা বলে, নগ্ন ইশারা ইঙ্গিত করে। এটা শোনার পরে ওরা সেটা লিখিত আকারে একটা অভিযোগ করে এবং 3জন ছাত্রী 3টে আলাদা আলাদা অভিযোগপত্র আমার কাছে দাখিল করে এবং পুরো ক্লাসের কিছু ছেলেমেয়ের স্বাক্ষর ওখানে থাকে। আমি ওটা নেওয়ার পরে প্রাথমিকভাবে ছেলেমেয়েরা বেশ উত্তেজিত হয়ে যায়, তাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠাই এবং বাড়ি পাঠানোর পর বর্তমান আমার যে সভাপতি উনি আমাদের মাননীয় ইউনো মহোদয়, ওনার সাথে যোগাযোগ করি। আমি ওনার সাথে যে পরিস্থিতিটা বলি এবং পরিস্থিতিটা বলার পরে উনি বলে যে ঠিক আছে তাহলে আপনি আমার কাছে একটা ফরওয়ার্ডিং দেন, ওদের যে অভিযোগটা এই সহ দেন। তারপরে আমি ওনার সাথে ওই কথা বলার পরে আমি ওখানে চলে আসি এবং চলে আসার পরে সকালবেলা অনেক অভিভাবক আসে। অভিভাবক এসে তাদের তো বেশ বিক্ষোভ করে, তারা বিভিন্ন প্রশ্ন করে বা বিভিন্ন করে, ছেলেমেয়েরাও আসে। বিষয় হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে আসলে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, বুঝেছেন। দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে আসলে আমি বুঝতে পারি। আর এই যে স্ক্রিনশট যেটা দিয়েছে আমার ফোনটা এখন আমার কাছে রয়েছে, এটা হচ্ছে আমার ফোনটা হ্যাকেছিল, বুঝছেন। এর আগে আমি স্টুডেন্টের ক্লাসে বলেছি, বলার পরে যারা অভিযোগ দিয়েছে তাদের ভিতরে আমি একজনের হাতে দিয়েছিলাম এটা, এটা ঠিক করে দাও। তো বলছে স্যার আপনার তো এটা হ্যাক করা রয়েছে, কে বা কারা কথা বলে, এটা আপনি কথা না বললে ওর ভিতরতে কথা আসবে। এর ভিতরে স্ক্রিনশটের বাইরে তাদের অভিযোগ আছে যে আপনি সরাসরি তাদের অনেক সময় প্রস্তাব দিয়েছেন যে কলেজের নাম করে এসে আমার সাথে 1 ঘন্টা গল্প শুনতে হবে। না, এটা একদম মিথ্যা কথা, এটা এই কথাটা বলতেই পারেন। আমি দীর্ঘদিন শিক্ষকতা করি, এই কথা তো আমার কাছে যেহেতু অভিযোগটা একজন একাধিক শিক্ষার্থী আছে, তারা সবাই এই অভিযোগটা করেছে। না, এটা অসম্ভব। আমি তাদের কোনো তার্কের এরকম প্রস্তাব তো প্রশ্নই আসে না। স্যার আপনার যখন মোবাইলটা হ্যাক হয়েছিল আপনি কি থানায় কোনো জিডি করছেন? জিডি করি না, আমি তো